হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো আজকে আমার মনটা বেশি একটা ভালো নাই। আর আমি মনে করি অনেক সময়ই আমরা মন খারাপের সব কিছু কারণ সবাইরে কইতে পারি না। কিছু কিছু জিনিস নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা দরকার। আর সব সময় হাসি ভিডিও করি, রিলস করি, তো সবাই ভাবে হয়তো আমি খুব খুশি, খুব ভালো আছি, কিন্তু আমারটা আমিই জানি যে আমার মধ্যে দিয়ে কি যায়। তো এখন রেডি টেডি হইয়া স্নান টান কইরা সকালবেলা আমি বাইরিয়ে গেছি ঘর থেকে। তো একটু ভোগ দিমু, কালী মন্দিরে যামু। তো তার লেগা মিষ্টির দোকানে আয়া পড়ছি। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, পেমেন্ট করে লাইছি। এখন আমি মিষ্টিটা নিয়ে যামুগা কালীবাড়ি আয়া পড়ছি। আর আমি এখানেই আই সবসময়, এই কালীবাড়িতেই, মেহের কালীবাড়ি কৃষ্ণনগরের এখানে যায়। তো এখানেই আমি আর ধূপকাঠি মোমবাতি নিছিলাম না, তো ওই পেছনের দোকানটার থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে লাইছি। এখন জামুগা ভিতরে অ্যাকচুয়ালি বাজে বোধহয় 10:30। আমি যখন আইছি তখন 10:30 বাজে। আর তখন কোনো মানে এক্সট্রা অমাবস্যা বা পূর্ণিমা এরকম কোনো কিছু আসলো না, নর্মালি দিন আসলো। তো আয়েশার অ্যাকচুয়ালি দেখি মার মন্দির বন্ধ, কেউই আইছে না মন্দিরে। তো মনটা দেখে একটু খারাপ হয়ে গেছে। ভাবছিলাম যে পূজা দিলে প্রসাদ নিয়ে যাবো, কিন্তু হয়তো এরকম কপাল হইতো না আর কি যে প্রসাদটা নিয়ে যাবো। তো আমি এদিকে গিয়ে সেরা একটু মন্দিরের ঘন্টারা দেখতে আসতাম, কই ঘন্টারা একটু বাজায় নিলাম আমি। তো মন্দিরটা অ্যাকচুয়ালি আমার পেছনে আসলো। তো এই মন্দিরটা ওখানে আপাতত এখানে লুয়েছে আর কি, টেম্পোরারি ভাঙ্গা লুয়েছে মার মন্দির, আবার নতুন করে উঠবো। আমি ভাবতে আসলাম যে কি করুম। প্রায় 11টার উপরে বেজে গেছে, কখনোর দিকেও আইসা না, বইয়া রয়েছি। আর দেখো এতটা গরম যে ঘাইমা চুবা। এই দেখো কেউ আইসে না, মন্দির এখন অব্দি তালা। তো 11:30টার সময় বলে একজন মহিলা আইয়ে, আমিও জানি একটা আন্টি আইয়ে, ওখানে দেখি। তো ওয়েট করতে করতে ওই যে আন্টিটা আসার কথা আসলো, ওই আন্টিটা আয়া পড়ছে। অ্যাকচুয়ালি আন্টি কইতাছি কি লিগা, আমি প্রায় সময় এখানে আই। অ্যাকচুয়ালি আগে আইতাম, বিগত 3 মাস ধরে একটু ডিসকন্টিনিউ হয়ে গেছে আমার। তো আমি তারারে মোটামুটি চিনি, আর এখানে অনেকেই আমারই চিনে, যেহেতু আমি আগে আইতাম কন্টিনিউ। তো এখনও প্রায় 11:30টার উপরে বাজে হয়ে গেছে টাইম হয়ে গেছে এখনও ঠাকুরমশাই আইছে না। তো ঠাকুরমশাই আইতে আইতে প্রায় 12টা বাজে বলে। তো 12টা বাজলে যদি ঠাকুরমশাই তো পূজা দিতে দিতে প্রায় 1:30 বেজে যাবো। তো আমার অনেকটাই লেট হয়ে যাবো, যেহেতু আজকে আমার একটু একটা একটা ইচ্ছা আছে যে রাস্তার কিছু লোকরে আমি খাওয়ার দিমু। তো তার লেগে আমার যাইতে হইব, কারণ আমি তারারে যদি সময় মতো না পাই, আমি যেটা মনস্থ করে রাখছি হয়তো এই জিনিসটা আমি পারতাম না। আর এই জিনিসটা যদি আমি না পারি আমার মনে খুবই দুঃখ হইব, কারণ আমি যেদিন এই জিনিসটা দিতাছি ও কইলাম না, ওই দিন খুবই একটা বাজে দিন আসলো আমার লিগা। আর আমি জানি এই দিনটা বারবারই আমার লাইফের মধ্যে আইব। সরি, আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আমি যখন বয়সটা দিতে আসলাম। বাট নিজে অনেক কন্ট্রোল করতে লাগে। অনেকের লাইফের মধ্যে অনেক কিছু থাকে, হয়তো অনেক সময় অনেকে শেয়ার করে বা অনেকে শেয়ার করে না। তো করে নার মধ্যে বোধহয় আমি আসি, হয়তো সব কিছু হয়তো সবটা শেয়ার করা যায় না। অনেক সময় কিছু প্রবলেম থাকে, কিছু প্রাইভেসি থাকে। তো তার লিগা হয়তো আমি এই জিনিসটা হয়তো শেয়ার করতে পারতাছি না। বাট খুবই বাজে দিন আসলো আমার লিগা একটা। তো এই দিনটা প্রত্যেকটা বছর আইব, আর প্রত্যেকটা বছর আমার ফেস করতে হইব। তো চেষ্টা করি ঠাকুরের দিকে একটু মন রাখতে, আর একটু কিছু গরিব রাড়িনে কোনো কিছু একটু খাওয়ার তুলে দিতে পারি মুখে, যেহেতু সবসময় ওই জিনিসটা পসিবল হয়ে ওঠে না আমরার দ্বারা। আমরা নর্মাল মানুষ, তার লিগা আমরার দ্বারা হয়তো পসিবল হয়ে ওঠে না এই জিনিসটা। তো এখানে ভোগটা দিয়া এখন মোম টুম জ্বালাইয়া টালাইয়া আমি এখন জামুগা এখান থেকে, যেহেতু আমার
সময় হয়ে গেছে যাওয়ার, কারণ ভোগটা ননের আমার সময় নেই। আমি কইছি ভোগটা ডিস্ট্রিবিউট করে দিয়া লাইতো। তো আয়া পড়ছি যেখানে আমি অর্ডার দিছিলাম। আমি আগের ভিডিওতে কইছি যে আমি যে অর্ডার দিয়ে গেছিলাম খাওয়ার ওই দিদির বাড়িতে। তো এখন একটা ব্যাগ কিনা লইয়েছি, যেহেতু এই যে প্যাকেটিং হয়ে গেছে আমার যে অর্ডার আসলো। এখন ব্যাগটার মধ্যে কইছি ব্যাগটার মধ্যে ঢুকাই দিয়া লাইতো, রেডি করে দিয়া লাইতো। আর যদি এক্সেস জিনিস আছে এটার ব্যাগটা ওই আমরা যে কালকা ব্যাগে দিয়ে গেছিলাম এই ব্যাগগুলির মধ্যে আছে। তো এই ব্যাগগুলি এখন আমি বাড়িতে নিয়ে যামুগা, যে এক্সেস জিনিসগুলো আছে। তো বাড়িতে আয়া পড়ছি, এখন এই যে রাখা দিছি। এখন আবার বাড়িয়ে যামুগা, কারণ একদমই সময় নাই, পরে হয়তো তারা আমি নাও পাইতে পারি, রাস্তার ধারে যে লোকগুলা থাকে। এখন আমি আবার আয়া পড়ছি ওই দিদিটার বাড়িতে। ওই যে ব্যাগটা দিয়ে গেছিলাম ব্যাগটার মধ্যে প্যাকেটটি সব ঢুকাই লাইছে। এখন আমি দেখতাছি আলগি দিয়া যে কীরকম ওয়েট আছে। এটা খুব ভালো ওয়েট, প্রচণ্ড ওয়েট, কারণ এখানে আমি 20টা প্যাকেট লইছিলাম। আগে ভাবছিলাম একটু বেশি করুম, 25টা 30টার মতো করুম, বাট এতজন মানুষ পামো না পামো শিওর নাই, তার লেগে আমি 20টা প্যাকেটই করছি। তো এখানে দিদি কথা কয়ে লাইতেছে যে তুমি রিভিউটা দিও। তো আমি কইলাম দিদি ভাইরে যে দিদি ভাই আমি তো এখন দিতে পারতাম না, বিকজ এখন আমি তোমার খাইছি না, তো আমি রিভিউটা তোমার দিতে পারতাছি না এখন। অবশ্যই কোনো একদিন আমরা সিঙ্গেল আমি আর আমার হাজব্যান্ডের লিগা রান্না করে তোমার থেকে নিয়ে টেস্ট করে অবশ্যই রিভিউ দেবো। আর এই দিদিটা রান্না করে আমি কয়ে দিই, সব কিছু অর্ডার নেয়, সিঙ্গেলও নেয়, ডাবল নেয়, বা কোনো টোকেশন থাকলে নেয়। এটার নাম হয়েছে মৌস কিচেন, ধলেশ্বরের দিকে। তো কারোর যদি ফোন নাম্বার লাগে অবশ্যই আমার লাগে কন্ট্যাক্ট করো, আমি দিয়ে দেবো। আর উনি টিভিতেও খাওয়ান অর্ডার দেয় অনেকের, ডাক্তাররাও নেয় অনেক। তো আমি ব্যাগ লইয়া বাইরে হয়ে গেছি, কারণ অনেকটা লেট হয়ে যাবো পরে দেওয়া হয়তো তারা না পাইলে আমার এটা ওয়েস্ট যাইব। তো ব্যাগটা এতটাই ভারী আমি পারতাছি না, তো হ্যাঁ নিয়ে বাইরে হয়ে গেছে এখন। তো দেখি বাইকের মধ্যে কতটুকু পারি হ্যান্ডেল করতাম জিনিসটারে। তো এখন আয়ে পড়ছি একটা ভাইয়ের এখানো, এই দেখো দেওয়া শুরু হয়েছে আমার। তারা যদি একটু খুশি হয় আমার এই প্রচেষ্টার থেকে, বাস এর থেকে আমার কোনো কিছু আর চাই না। মহিলাটারে আমি 2টা খাবার দিয়ে দিছি, ওনার লিগা আর ওনার ছেলের লিগা। কিন্তু বাচ্চা ছেলেরা আবার এর সামনে দাঁড়াইছে, তো খুব খারাপ লাগে। তো হ্যাঁ কইতেছে আবার একটা দিয়া দো হেরে, হেরে আবার দিয়ে দিছে। আর খুব খুশি হয়েছে বাচ্চাটা, আমার খুবই ভালো লাগছে দীক্ষা। বাচ্চারা খুব কষ্ট লাগে রাস্তার বাচ্চাগুলো দেখলে। তো এখানে আবার 2জন পাইলাম, তো তারা দিয়ে দিলাম। আর এরকম কিছু মানুষ আসলো যারা
খাওয়ার চায়া চায়া নিছে, হয়তো তারা গরিব না বাট তারা চায়া নিছে, তো আমার খুব ভালো লাগছে। কেন কেউ যদি খাওয়ার চায় তুমি অবশ্যই না করতে পারতো না, তোমার কাছে যদি খাওয়ার থাকে তোমার সেই খাবারটা দিতেই হইব। তো আমার কাছে যারা যারা খাওয়ার চাইছে আমি সবার হাতে খাবার তুলে দিছি, সে গরিব হোক বা যাই হোক, যে আমার কাছে হাত পাচ্ছে আমি তারা সবাইরে খাবার দিছি। যেটা যদিও এটা আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, এটা একটু ট্রাফিক আসলো ওই জায়গাটার মধ্যে। তো আমি যতটুক পারি চেষ্টা করলাম, যারা যারা পাইলাম চেষ্টা করলাম তার খিদা কিছুটা যাতে শান্ত হয় তার লিগা। এখন আমি জানি না কতটুক সার্থক হয়েছি বা কতটুক সফল হয়েছি, বাট মানে আমার লগে যে ইনসিডেন্টটা হয়েছে ঠাকুরের কই এরকম ইনসিডেন্ট যাতে কারোর লগে না হয়। অত্যন্ত কাছের লোকরে আমি হারাইছি এই দিনে, যা কওয়ার কোনো ভাষা নাই আমার। আর নিজেরে ভালো রাখতে লাগে, জোর কইরা হাসতে লাগে, চলতে লাগে, খাইতে লাগে, এই হচ্ছে ঘটনা। তো সব কিছু দিয়া টিয়া এখন বাড়িতে আয়া পড়লাম, ঘরে ঢুকে যেতেছি গা। আমি চোখের সামনে যাদের যাদের দেখছি রাস্তার মধ্যে, যাদের যাদের পাইছি তাদেরই হাতে খাওয়ার তুলে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু সফল হতে পারছি, আমি আগেও কইছি এই কথাটা, এখন একমাত্র ঠাকুর জানে। আমি মন থেকেই দিছি, যারা যারা আমার কাছে এসে, আমি যাদের দেখছি তাদের দিছি, যারা আমার কাছে হাত পাচ্ছে খাবার দেওয়ার লিগা আমি তাদেরও ফিরাইছি না। আমি তখন গরিব ধনী কিছুই দেখছি না, যারা আমার কাছে খাওয়ার লেগা হাত পাচ্ছে আমার সামনে আমি তারারই দিছি। তো আর কি কমু, আর কিছু করার নাই, সব কইয়া দিলাম। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও আমারে। আর মনটা বেশি ভালো না, আর কোনো কিছু কইতেও ইচ্ছা করতেছে না বেশি। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হইব। আজকের লিগে এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।